বান্দরবান জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার চুয়ানবিল পাড়া একটি অত্যন্ত দুর্গম এলাকা, যেখানে পৌঁছাতে কচ্ছপতলী ও সাধু হেডম্যান পাড়ার পাহাড়ি রাস্তা দিয়ে ২ ঘন্টা পায়ে হাঁটা পথ পাড়ি দিতে হয়। সেখানে ২৫টি পরিবারে ১৪০ জন সদস্যের বাস, শিশু রয়েছে ২৫ থেকে ৩০ জন। ১৯৮০ সালে পার্বত্য অঞ্চলের সংঘর্ষের কারণে পাড়ার বাসিন্দারা চলে গেলে বন্ধ হয়ে যায় একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি, এবং পরে তার চালু করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আবার চালু হয়েছে চুয়ানবিল পাড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়। ফলে স্থানীয় শিশুরা আবারও ফিরে পেয়েছে শিক্ষা গ্রহণের সুযোগ। দীর্ঘদিন পর তারা লাইন ধরে গাইছে জাতীয় সঙ্গীত, শ্রেণীকক্ষে শুরু হয়েছে পাঠদান। স্কুলে আসতে পারে না, এখন স্কুল আসে, আমরা স্কুলে এসে ভালো লাগছে। যদি এই সাহায্যগুলো যদি না পেতাম, দুর্গম এলাকায় থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়, যেতে পারে না। কেউ কেউ পাড়ায় এরকম থাকে, ছেলে মেয়েরা পড়াশোনা করতে জানে না, লেখাপড়া জানে না। নিয়মিত এখানে রেগুলার ক্লাস হয়। তারপর আমাদের সেনাবাহিনী আমাদেরকে প্রতি সপ্তাহে বেতন দেওয়া হয়। তারপর শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। এই কারণে সেনাবাহিনীর উপর আমাদের অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দীর্ঘদিন পরে আবার চুয়ানবিল পাড়ায় শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি এলাকার জনগণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা। স্কুল দিচ্ছেন পাড়াতে, আমার এখানে ছেলে মেয়ে পড়তে পারেন, অনেক ভালো। সেনাবাহিনী পরে অনেক ভালো লাগতেছে। সেনাবাহিনী আমাদের স্কুল দিতেছে, আজ স্কুল চালাইতেছে, আমাকে অনেক খুশি লাগতেছে। এদিকে শিশুদের শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয় নির্মাণের পাশাপাশি আগামীতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এই পাড়ায় সর্বমোট ২৭টি পরিবার থেকে ১৮ জন বিভিন্ন বয়সী বাচ্চা তারা এখানে প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পাঠদান সম্পন্ন করছে। এবং এই স্কুলের তদারকির জন্য আমরা পাড়ার কারবারি সহ সচেতন যারা আছে তাদেরকে নিয়ে একটি কমিটি করেছি, এবং আমরা আমাদের পার্শ্ববর্তী লংলাইপাড়া আর্মি ক্যাম্প থেকেও সার্বিক তত্ত্বাবধানের ব্যবস্থা করছি, যাতে করে স্কুলের সার্বিক কার্যক্রম চালু থাকে। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে শুরু হয় শিশুদের পাঠদান কার্যক্রম। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।